গুড মর্নিং এভরিওয়ান, আমি শিম্মু আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে আর একটা হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে, সাথে সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, মুখটা হচ্ছে পুরো আমার কেমন কালো হয়ে গেছে সেটাই বলছি আমি ভিডিওতে। ওই যে কাজল পড়ার এফেক্ট আর কি, কালকে কাজল পড়েছে আর চোখ টোকগুলো পুরো কালো হয়ে গেছে। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, সাথে সাদা জিরা, একটু রাই আর একটু হচ্ছে শুকনো লঙ্কা, আর সাথে দেবো একটু কারি পাতা। এই ফোড়ন দেবো, দিয়ে এবার হচ্ছে একটু হালকা যে একটা ফোড়নের যে একটা ফ্লেভার, মানে একটা অ্যারোমা আসবে না, তারপরে তাতে আমি ওই চপড করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। আপনার বাড়িতে যা যা অ্যাভেলেবেল আছে সেই সমস্ত ভেজিটেবলসগুলো দেবেন। আমি যেমন দিয়েছি বিনস, গাজর, ক্যাপসিকাম, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, একটু গ্রিন চিলি, সবটাই হচ্ছে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করব, যাতে করে সবজির ওই কাঁচা কাঁচা ভাবটা যাতে না থাকে। আর এটা খুব অল্প তেলেই হয়, দেখতেই পাচ্ছেন কতটুকু আমি তেল দিয়েছি, যেহেতু আমরা সবাই মোটামুটি মানে একটু হেলদি খাবার পছন্দ করি, তাই জন্য আগে তো ভীষণ আনহেলদি খাবার দাবার সব পছন্দ করতাম। তো এই ডায়েট ফাইট করে এখন না মনে হয় মানে তেল মানে একটু দূরে থাকে, মিষ্টি মানে একটু দূরে থাকে, এরম ব্যাপার। আর এদিকে দেখুন সুজিটাও হচ্ছে ভাজা হয়ে গেছে, হালকা করে জাস্ট ওই কাঁচা কাঁচা ভাবটা দূর করার জন্য একটুখানি, বেশি আবার লাল করে ফেলবেন না, এরকম করে সুজিটাকে হালকা করে, তাও একটু হচ্ছে লাল হয়ে গেছে, লালচে লালচে। আর এদিকে ভেজিটেবলসটাও হচ্ছে আমার পুরো ভাজা হয়ে গেছে, মানে জাস্ট ওই সটে হয়ে গেছে। এবার এতে আমি ওই কাঁচা পেঁয়াজ বা চপড অনিয়ন আমি কিছুটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে হালকা করে লবণ দিয়ে আর একটু হচ্ছে আমি এতে নাড়াচাড়া করব। আর এই যে ছেলেও একটু হেল্প করছে আর কি, ও বাড়িতে থাকলে ও আমাকে একটু হেল্প করে, কিন্তু এত লজ্জা পায় না মাঝে মধ্যে, তবু তো এখন একটু লজ্জাটা কেটেছে। আর তার মধ্যে এই যে জল দিয়ে দিলাম, আর সাথে একটু ঘি দিলাম। ঘিটা দিলে বেশ একটা ঘিয়ের বেশ একটা ভালো অ্যারোমা আসে। আর এবার লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে লেবু, একটু লেবু হচ্ছে লেবুর রস দেবো। লেবুর রসটা দিলেও দারুণ টক ঝাল মিষ্টি একটা ব্যাপার থাকে। আর চিনি যেহেতু খুব একটা আমি ইউজ করি না, ওই হয়তো একটু গুড় দিলাম বা একটু বাতাসা দিলাম, তাও খুব খুব কম। যদি আপনারা পারেন তো স্কিপও করতে পারেন, এটা টোটালি হচ্ছে অপশনাল। কিন্তু যেহেতু আমরা বাঙালি, আমরা একটু সবেতে মিষ্টি খেলে মানে মিষ্টি দিলে একটু বেশ ভালো লাগে, ফ্লেভারটা বা খাবারের স্বাদটা একটু আলাদা হয়। তো এই যে আমার উপমা রেডি হয়ে গেছে। উপমাটা দেখতে দেখুন বেশ ভালোই হয়েছে। আমি জানি না এখানে ক্যামেরাতে কতটা ভালো আসছে বা বুঝতে পারছেন। আর এতে কাজু আর কিশমিশও আমি একটু অ্যাড করেছি। তো আর বাড়িতে যেহেতু আমার ছেলে খুব বেশি ওই ড্রাই ড্রাই সুজি বা ওই খুব মানে ঝুরঝুরে ব্যাপারটাও খুব একটা পছন্দ করে না, যার কারণে আমি একটু মাখা মাখা করেই করি, যাতে কি ও খেতেও ভালোবাসে আর বেশ সফট একটা ব্যাপার থাকে, গলায়ও আটকায় না। আর যেহেতু টিফিনেও আমি ওকে মাঝে মধ্যে দিই, তো তাই জন্য এই ব্যাপারগুলো আমি খুব খেয়াল রাখি আর কি, যাতে মানে ওর কোনো টিফিন খেতে বা কোনো কিছুতে অসুবিধা না হয়। এমনকি আমি যখন ও টিফিনেতেও যখন খাবার দাবার দিই, তখন আমি মিষ্টি বলুন বা যে কোনো জিনিসই আমি ভীষণ ভেবে চিন্তে দিই, যাতে ওর গলায় কোনো কিছু না আটকায়, এমন খাবার দাবারই আমি ওকে দিই আর কি। তো এই যে দেখুন একটু সার্ভ করে নিয়েছি। আর দেখুন লাইটের জন্য হয়তো কালারটা খুব একটা আমি ঠিকঠাক করে আনতে পারছি না, বাট বিশ্বাস করুন দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল, দারুণ সুন্দর। আমার ছেলের তো ভীষণ পছন্দ এই খাবারটা। আর যেই দিনকে দুপুরে মনে হয় যে না একটু খুব হেভি খাওয়া দাওয়া হবে, তো সকালবেলা আমি একটু লাইটের ওপরে ব্রেকফাস্ট করি আর কি। আর এইভাবেই সারাটা দিন কেটে যায়। আর আপনারাও হচ্ছে কারা কারা মানে হেলদি ব্রেকফাস্টের কী কী অপশান আপনাদের কাছেও আছে, সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই যে আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার ছেলে এত দুষ্টু হয়েছে না, এত দুষ্টুমিও করে যে ভাবতে পারবে না, সারাক্ষণ সে আমাকে মানে কি বলবো, নয় সে পিছন থেকে এসে মাম্মা এই ওই সেই দেখছেন দেখছেন পুরো মানে পড়ে যাবো এমন এমন করে। এই যে ওলট পালট খাবে বিছানাতে, ওর মানে এখনও কি বলুন তো ওই চাইল্ডিশ ব্যাপারটা এখনও যায়নি। আমি বলি একটু তো ম্যাচিওর্ড হ। আমার সব বান্ধবীরা বলে থাকো যেমন আছে সেটাই ভালো, বেশি ম্যাচিওর্ড হলেও আবার খুব মুশকিল। তো এই যে এটা হচ্ছে এই টাইমটা একদমই একদম যাকে বলে মি টাইম, এই টাইমটা আমি চলে এসেছি, যেই টাইমটা হয়তো আমি আমার মতো করে বই পড়ি, আমি আমার মতো করে একটু হয়তো স্কিন কেয়ার করি, আমি আমার মতো করে ধরো কাউকে যদি ফোন করার মতো হয় বন্ধুবান্ধবীদের, তাদেরকে ফোন করি, মানে এই টাইমটা কেউ আমাকে বাড়িতে ডিস্টার্ব করে না। যারা
থাকুক নাই থাকুক, বাট সবাই জানে এই টাইমটা হচ্ছে একদম আমার সময়। আমি নিজেকে সময় দিই, নিজের সাথে একটু সময় কাটাই, নিজেকে ভালোবাসি, নিজেকে প্যাম্পার করি। এটাও তো জীবনে ভীষণ দরকার, তাই না? তো আজকে একটা স্কিন কেয়ার আমি দেখাবো। আমি বেশিরভাগ আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই করাটা প্রেফার করি। স্কিন কেয়ারটা খুব একটা বেশি আমি কেমিক্যাল প্রোডাক্ট আমি স্কিনে দিই না। আর যেহেতু কালকে কাজল পরেছি, মুখ চোখের তো অবস্থা খুব খারাপ। আমি সপ্তাহে 2-3 দিন করে এই রুটিনগুলোকে ফলো করি, তবে একই রুটিন নয়, একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, একটু ওলটপালট করে দেখি, বেশ ভালোই থাকে। স্কিনও ভীষণ ভালো থাকে আর সাথে মনটাও ভালো থাকে, কেন স্কিন ঝকঝক থাকলে মনটাও ঝকঝকে হয়ে উঠবে, কি তাই তো? আমার মনে হয় প্রত্যেকেরই উচিত নিজের জন্য একটা সময় বের করা। আমরা সংসার করে এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজেদের যত্ন রাখতেও ভুলে যাই। একটা কথা আমি বুঝি, নিজের যত্ন নিজে না করলে অন্য কেউ কিন্তু তোমার যত্ন করতে আসবে না। নিজের শরীরের যত্ন, নিজের মনের যত্ন, নিজের স্কিনের যত্ন সবটাই কিন্তু তোমাকে নিজেকে করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো দেখতেই পাচ্ছেন ফেস প্যাকটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস, খুব বেশি কিছু না। একটু বেসন, খুব সামান্য একটু হলুদ আর 1 চামচ মতো সর্ষের তেল। এটা আমি একটা সোশ্যাল মিডিয়ার একটা চ্যানেল থেকে দেখেছিলাম। আমি ওনার নামটা ঠিক জানি না, কিন্তু ওনার এই প্রত্যেকটা ফেস প্যাকই আমি ইউজ করেছি বা আমি অ্যাপ্লাই করেছি আমার স্কিনেতে। ভীষণ ভীষণ ভালো রেজাল্ট আমার দিয়েছে। আর এটা ভীষণভাবে ট্যান রিমুভ করে। নাও মাই ফেস প্যাক ইজ রেডি। তো এটা হচ্ছে পুরো ক্লিন ফেসে আমি অ্যাপ্লাই করব। আর এটার জন্য কোনো ব্রাশ আমি ইউজ করি না, আমি হাত দিয়ে ইউজ করি। আর যেহেতু সর্ষের তেল দেওয়া আছে তো তাই জন্য খুব ঝাঁঝ হয়, মানে ঝাঁঝালো একটা ব্যাপার থাকে, চোখ দিয়ে প্রচণ্ড জল বেরোয় কিন্তু। তো যাই হোক, স্কিনের জন্য এইটুকুতে কষ্ট করা যেতেই পারে, কি তাই তো, একটা ভালো স্কিন পাওয়ার জন্য। তো এই যে ঝটপট করে আমি অ্যাপ্লাই করে নেবো আর 5 থেকে 10 মিনিট হচ্ছে আমি এটাকে রেখে দেবো। তো ফাইনালি দেখুন আমার রেজাল্ট, স্কিনটা কিন্তু ভালোই চকচক করছে। এখন কিন্তু আমার মুখে কোনো রকম কোনো কিচ্ছু অ্যাপ্লাই করা নেই, জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ধুয়েই আমি এসেছি। কোনো ময়শ্চারাইজার নাই, কোনো টোনার নাই, কোনো সিরাম নাই, কোনো কিচ্ছু নাই। জাস্ট ঘরেলু টোটকা আর মানে ইনস্ট্যান্ট, ধরুন কোথাও যাওয়ার আছে, বিয়েবাড়ি বা যেখানেই যা কিছুই আছে, তো সেখানে আপনি ইনস্ট্যান্ট যদি একটা গ্লো চান বা ইনস্ট্যান্ট ট্যান রিমুভাল একটা ব্যাপার যদি চান, তো এইটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। তো একটু সাথে হচ্ছে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছে আর কি, খিদেও পেয়ে গেছে। তো এখন এবার আমি আমার রুমে চলে এলাম। হচ্ছে প্রচুর প্রচুর কাজ বাকি আছে এখনও।
এই গল্প করতে করতে হচ্ছে অনেকগুলো কাজ পেন্ডিং পড়ে যায় আর কি। আর ছেলে থাকলে তো সেরকমভাবে কোনো কাজ গোছানো হয় না, কারণ ও এত বিরক্ত আমাকে করে না, দেখে মনে হয় যে অনেক বড় হয়ে গেছে, আমারও মনে হতো, কিন্তু না, আদতে হচ্ছে ওর পুরো চাইল্ডিশ ব্যাপারটা এখনও রয়ে গেছে। ও এখনও সেই বলে না মানে হাইটে বড় হয়েছে, কিন্তু মনের দিক দিয়ে এখনও সেই বাচ্চা বাচ্চা ভাবটা আছেই। তো প্রচুর কাজ আছে, কাজগুলোও করতে হবে, সাথে নিজের যে একটা নিজেকে একটু প্যাম্পার করলাম, এটা বেশ মনটা ভালো হয়ে গেল আমার আর কি। সবই হলো, নিজের সময় কাটানো হলো, গল্প আড্ডাও হলো, নিজেকে প্যাম্পারও করলাম। এরপর হচ্ছে পেটকে শান্ত করার পালা। মানে প্রচুর খিদে পেয়ে গেছে আর কি। আর আমার ছেলের কি বলুন তো, একটা খুব বদ অভ্যাস কি আমি বলতে পারবো না, কিন্তু ওর স্নান করে ওঠার পর ওর কিন্তু একদমই থাকতে পারবে না, মানে ওকে খেতে দিতে হবে আর কি। এমনি সকালে ওর ভাত খাওয়ার অভ্যাস, দুপুরে খুব একটা ভাত খায় না, যেহেতু স্কুল টাইমে ওর ভাত খেয়ে যায়, তো তাই জন্যে। আর একটা বড় একটা ব্লান্ডার করে ফেলেছি আমি। এই যে ভিডিওটা করছি, ভিডিওটা যে ভয়েসগুলো রেকর্ডই হয়নি সেটা আমি বুঝতেই পারিনি। পরে যখন আমি ভিডিওটা দেখছি তখন হয় যে এ বাবা, ভয়েসটা তো পুরো মিউট হয়ে গেছে, আমি জানি না কীভাবে মিউট হয়েছে। তো এই হচ্ছে আমার একদম সাদামাটা মেনু। ডাল ছিল, ডালটা ম্যান্ডেটরি, আর পোস্ত তো আমাদের ম্যান্ডেটরি, চিচিঙ্গে ভাজা ছিল, চিচিঙ্গে পটল আলু দিয়ে একটা তরকারি ছিল, আর ওইদিকে মোস্ট প্রবাবলি আমি ভুলে যাচ্ছি লাউ চিংড়ি বা কিছু একটা ছিল, যেহেতু বুঝতে পারছি না প্রমিনেন্ট, আর ভুলে গেছি আর কি। তো এই হচ্ছে আমার আজকের মেনু। ছেলে হচ্ছে আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে। এটা ও নয়, যে কোনো বাচ্চাই তার মায়ের হাতের রান্নাটাই তার কাছে সবচেয়ে বেস্ট রান্না মনে হয়। আমারও সেটাই মনে হয় যে আমার মা বা আমার আম্মার হাতের রান্নাই সবথেকে বেস্ট। সেই পুরনো স্বাদ, পুরনো ফিল একটা ব্যাপার আছে না। এমনিতে ও নিজের হাতে খায় বাড়িতে থাকলে, কিন্তু স্কুল যাওয়ার টাইমটা আমাকে খাইয়ে দিতে হবে। আসলে কি বলতো, ভীষণ তাড়া থাকে তো, মানে কী যে অবস্থা ওই টাইমটা হয়, সে কেউ যদি মানে এই ভিডিওটা করে পাঠায়, ভাববেন যে এই বাবা এইরকম একটা মানে ঘরদোর অগোছালো হয়ে থাকে, ও সে ওইদিকে খাচ্ছে, মানে নিচে বসে ওর বাবা মোজা পরাচ্ছে, মানে এই চলে আমাদের বাড়িতে আর কি, সে যাচ্ছে তাই অবস্থা। তো এই ছুটির দিনগুলোতে একটু বেশ বেচারা আস্তে আস্তে বেশ রসিয়ে কষিয়ে বেশ একটুখানি খেতে পারে আর কি, মানে রিলিজ করে খায় আর কি। আর এমনিতেই আমার ছেলে ভীষণ ফুডি, ও খেতে ভীষণ ভালোবাসে, মানে খাওয়াতে ওর না নেই, তবে হ্যাঁ এরকমও নয় যে সবসময় ভালো মন্দই খেতে হবে, ওর সব রকম খাবারই ও ভীষণ পছন্দ করে। আর এই যে রিভিউ দিচ্ছে, কিন্তু আমি যে এমন একটা ব্ল্যান্ডার করে ফেলেছি ওটা তো বুঝতেই পারছি না। পরে যখন ভিডিওটা দেখছি আমার সত্যি হাসি পাচ্ছে যে এমনও কেউ করতে পারে। হ্যাঁ, এটা আমি বলেই এটা সম্ভব হয়েছে আর কি, এমন কাজ। আমার সত্যি হাসি পাচ্ছে, আর সাথে আমার ছেলেও হাসছে। মা তো তখন আমি তো রিভিউ দিচ্ছিলাম, কিন্তু মা তো মিউট করে রেখেছে, মা তো জানতেই পাইনি। তাই আমি এখন রিভিউ দিচ্ছি। মায়ের হাতের রান্না কিন্তু খুবই সুন্দর, খুব বেস্ট, আমার দারুণ লাগে। তো আরও একবার আমার ছেলে রিভিউ দিয়ে দিল আর কি। আর ওর পাশেই বসে আছে, আমার এই ভিডিওটা দেখছে আর হাসছেও যে মা তুমি কী কাজটা করেছো। তো চলুন এখনকার মতো এইটুকুই, দেখা হওয়ার পরে ভিডিওতে, টাটা, বাই বাই।